সবার মধ্যে এনার্জি আছে? ভীষণ এনার্জি। আচ্ছা, আমি যেগুলো তোমাদেরকে দিয়েছি এতক্ষণ তোমরা প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছিল, তাই তো? তো আমরা এগুলো থেকে আমরা আশা করি চেষ্টা করেছি, ভুল হোক ঠিক হোক, আমরা এই প্রত্যেকটা সেন্টেন্সের ইংলিশ করার চেষ্টা করেছি তো? আচ্ছা, এবার আমি দেখবো, এবার আমি আমারটা বলবো সঠিকটা, তোমার সঠিক হতেও পারে বা তোমার একটু ভুল হতেও পারে, তুমি এখন সংশোধন করবে। তো খুব ভালো করে ক্লাসটা আমরা করব। আজকে আমাদের কত নম্বর ক্লাস? 4 নম্বর ক্লাস। তো 4 নম্বর ক্লাসে আমরা ওই টেন্স চেঞ্জ করিনি, একই টেন্স রেখেছি, এবং ওই টেন্সের আজকে হয়তো যদি পুরোটা করাতে পারি তাহলে হয়ে গেল, আর যদি অর্ধেকটা করাই বাকি অর্ধেকটা আমরা পরের দিনের জন্য করব। আমি বারবার বলেছি যে প্রথম যে টেন্সটা, ওই টেন্সে সব থেকে বেশি সেন্টেন্স হয়। টেন্সের নাম কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যেহেতু প্রচুর সেন্টেন্স হয়, আমরা লিখতে গেলে প্রচুর ক্ষেত্রে এটা দেখতে পাই, তাই আমরাও প্রচুরই প্র্যাকটিস করব, কারণ আমাদের হাতে সময় আছে। আমরা একদম জানি না এমনটা নয়, আমরা ক্লাস করি, সেখানে শিখি, আমরা গ্রামারের অনেক কিছুই জানি, তবুও কিছু জায়গায় মনে হচ্ছে একটু শুরু থেকে হলে জিনিসটা রিভাইজ হবে এবং আরো ভালো জানা হবে। আমরা সেটাই কিন্তু করছি, তাই তো? সেই জিনিসটাই করছি। যাই হোক, সেন্টেন্স গুলো তোমরা সবাই চেষ্টা করেছো, এবার একটা করে সেন্টেন্স আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং তার আগে এই সেন্টেন্স গুলো করার ক্ষেত্রে আমি কিছু জিনিস সূত্র, যেটা আমি মানে গবেষণা করে আবিষ্কার করেছি, সেই জিনিসগুলো নিয়ে বলতে বলতে আমরা সেন্টেন্স গুলো করবো, ঠিক আছে? পজিটিভ বা সাধারণ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করতাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে, বাদ বাকি অংশ বসাতাম। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু তফাৎ আছে, আমরা জানি। তফাৎটা কি? কারণ এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই না? প্রশ্ন করা যখনই বোঝাবে তখন প্রথমে সাবজেক্ট আসবে না, তাহলে প্রথমে কি আসবে? না, ভার্ব। প্রথমে আসবে ভার্ব। এবার ভার্বেরও ব্যাপার আছে স্যার, ভার্ব তো অনেক হয়, অনেক নয়, ভার্বের মেন যদি দুটো ফ্যামিলি আমি বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? এই দুটো ভার্ব আমরা মেইনলি জানি। এবার প্রশ্নবোধক বানাতে গেলে আমরা এই দুটো ভার্বের মধ্যে কোন ভার্বটাকে আনবো, এবং হেল্পিং ভার্ব কোনগুলো আর মেইন ভার্ব কোনগুলো। দেখো, মেইন ভার্ব তো আমি তো প্রচুর হয়, অনেক আছে, আমরা কনজুগেশন অফ ভার্ব তো পড়া দিই, ওগুলো সবই মেইন ভার্ব। আমি হেল্পিং ভার্বগুলো তোমাকে দেখিয়ে দিতে পারি এই টেন্সের। কোন টেন্সের? এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হেল্পিং ভার্বগুলো আমি তোমাদেরকে বলতে পারি। এবং সেই হেল্পিং ভার্বগুলো আমরা কোথায় ইউজ করব? সেন্টেন্সের একদম শুরুতে। প্রথমে আমরা হেল্পিং ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট, তারপর যদি মেইন ভার্ব থাকে মেইন ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট বা বাদ বাকি অংশ। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার হবে এখন। স্ট্রাকচারটা সবাই লিখে নেবে। কি লিখবো? প্রথমে আমরা হেল্পিং ভার্ব, তাই তো? তারপরে কি লিখবো? সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাদ বাকি অংশ। এখানে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অনেক কিছুই থাকতে পারে। তাহলে আমাদের বর্তমান স্ট্রাকচার কিন্তু এরকম নয় যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই স্ট্রাকচারটা কিন্তু আজকে হবে না। হ্যাঁ, আজকে স্ট্রাকচারটা কি? আজকে স্ট্রাকচার হচ্ছে ভার্বটা চলে যাবে প্রথমে, সাবজেক্টে চলে যাবে তারপরে। সবাই বুঝতে পারছে? এই জিনিসগুলো একটু জাস্ট বুঝতে পারলে তারপর তার স্যারকে লাগবে না, আমরা নিজেরাই করতে পারবো। এগুলো একটু ভালো করে বুঝে নাও। দেখো, তাহলে হেল্পিং ভার্ব আমরা বুঝতে পেরেছি। এবার হেল্পিং ভার্বের ক্ষেত্রেও কিছু ব্যাপার আছে, যেগুলো আমি মোটামুটি আমার মতো করে আমি যেটা বুঝি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তো নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এইটা, কিন্তু আজকে এটা আমরা ব্যবহার করব না, তাই তো? কারণ আজকে আমাদের প্রশ্নবোধক বাক্য। আমি পুরো ক্লাস হয়তো সবকটা সেন্টেন্স আছে হবে না, সত্যি আমি বলে দিলাম। আজকে আমি মোটামুটি 18টা সেন্টেন্স করাবো, ঠিক আছে? 36টা আছে। কারণ যদি বুঝিয়ে করাতে হয় তাহলে কম করাবো, আর যদি না বুঝিয়ে শুধু উত্তর করাতে হয় তাহলে তো বেশি করাতে পারবো। আমরা বুঝিয়ে অল্প করব, হ্যাঁ, আমরা যেটুকু করব সলিড। তো হেল্পিং ভার্ব যেটা আমরা দেখতে পাই, হেল্পিং ভার্বের ক্ষেত্রে 3 ধরনের হেল্পিং ভার্ব আমরা ইউজ করব প্রেজেন্ট ইনডিফিনাইট করার জন্য। 3 ধরনের হেল্পিং ভার্ব কি কি? একটা হচ্ছে অ্যাম, ইজ, আর। ওয়াজ, ওয়্যার হবে না, কারণ সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এটুকু তো আমরা বুঝি। আচ্ছা, আর একটা যে হ্যাভ, হ্যাজ, হ্যাড হবে না, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটুকু তো বুঝি। আর একটা হচ্ছে ডু, ডাজ, ডিড হবে না, কারণ এইটুকু যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে খুব সহজ। এই 3 ধরনের জিনিস আমরা দেখতে চলেছি, 3 ধরনের জিনিস নিয়েই সব কাজকর্ম হবে। এবার বিষয় হচ্ছে কোথায় স্যার অ্যামিজার, কোথায় হ্যাভ হ্যাজ, কোথায় ডু ডাজ, কি করে বুঝবো? তাহলে এটা যদি ভালো করে বুঝি আমরা খুব ভালো মতো করতে পারবো, মানে আমরা নিজেরাই নিজেদের মধ্যে একটা সূত্র বানিয়ে নিতে পারবো।
আচ্ছা, এবার এই জায়গাটায় বোঝো, কারণ আমাদের এই হেল্পিং ভার্বটা কেন আমরা বুঝছি, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচারে প্রথমেই রয়েছে হেল্পিং ভার্ব, তাই না? একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি না থাকে তোমাকে আনতে হবে, আর যদি থাকে তাহলে ওটাই ব্যবহার করবা। বোঝা গেল? হেল্পিং ভার্ব ছাড়া কখনো ইন্টারোগেটিভ হবে না। আচ্ছা, এবার আছে, কি আছে? আছে। যদি আছে বোঝায় আছে, তাহলে আমরা হ্যাভ হ্যাজ বসাই, এটা আমরা জানি তো। তাহলে হ্যাজ বসে সিঙ্গুলারে, হ্যাভ বসে প্লুরালে। তাহলে আছে বোঝালে আমরা হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনো একটা বসাবো। আর যদি হয় বোঝায় তাহলে কি বসাবো? এম ইজ আর। আমরা জানি এম কার সাথে বসে? আই এর সাথে। ইজ সিঙ্গুলার আর প্লুরাল। আর আরেকটা হচ্ছে ডু ডাজ। এটা আমি ওই রকম সূত্র বলবো না, এটা আমরা সেন্টেন্সের মধ্যে দেখবো কোথায় ডু ডাজ বসে। তবে যেখানে আছে বোঝাবে সেখানে ডু ডাজ বসবে না, যেখানে হয় বোঝাবে সেখানে ডু ডাজ বসবে না। তাহলে বাদবাকি যেটা পড়ে থাকবে সেখানে আমরা ডু ডাজ ব্যবহার করব। এইটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে আমি সেন্টেন্সে আসতে পারি। সবাই বুঝেছে? এবার আমি যা বোঝালাম এটা আমরা এবার সেন্টেন্সে প্রয়োগ করে দেখবো যে স্যারের সাথে কি মিলছে কিনা বিষয়গুলো। কারণ স্যার সূত্র তৈরি করে দিল, এবার সেটা কি আমরা স্ট্রাকচারের সাথে খাপ খাওয়াতে পারছি? একটা সেন্টেন্স ঠিক না ভুল একটা সেন্টেন্স পড়ার পরই বোঝা যায়। মানে শুনতে ভালো লাগে ঠিক সেন্টেন্সটা, শুনতে ভালোই লাগে না ভুল সেন্টেন্সটা। আচ্ছা, ঘোড়ার কি শিং আছে? আমি উত্তরে যাব না, আমি উত্তরে এখন যাব না। আমি আগে এই সেন্টেন্সটা নিয়ে গবেষণা করব। আমাদের কাজ এটা নয় যে এটা মুখস্থ করে বসে থাকা। এটা কি? কারণ আমাকে শিখতে হবে, কারণ আমি যাতে সেন্টেন্স নিজেরা তৈরি করতে হবে। দেখো, ঘোড়ার কি শিং আছে, এখানে তুমি হেল্পিং ভার্ব হিসেবে কি পাচ্ছ? হয়, আছে, কোনটা? তাহলে আছে আমি পেয়ে যাচ্ছি পরিষ্কার, তাই না? তাহলে আছে বোঝালে আমি আর ডু ডাজ নিয়ে ভাববো? হ্যাঁ, অ্যামিজান নিয়ে ভাববো? বাস এই দুটো নিয়ে ভাববো না, পরিষ্কার আছে আছে মানে আমার হেল্পিং ভার্বই পেয়ে গেছি। এবং আমার সেন্টেন্সটা আমি দেখছি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানেই আমাকে হেল্পিং ভার্ব আমার দরকার প্রথমে। আছে মানে এবার আমি হেল্পিং ভার্ব পেয়ে গেছি। এবার আমি দেখবো সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। সাবজেক্ট কে? ঘোড়া, সিঙ্গুলার, তাহলে দা হর্স হয়ে গেল। তাহলে দা হর্সের জন্য আমি প্রথমে কি বসাবো? হ্যাজ, কারণ আমাদের স্ট্রাকচার হচ্ছে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, তারপরে বাদ বাকি অংশ, বা তারপর ভার্ব থাকলে ভার্ব, বাদ বাকি অংশ। সব ক্ষেত্রে কিন্তু মেইন ভার্ব থাকে না। এই সেন্টেন্সে মেইন ভার্ব নেই। আছে এই সেন্টেন্সে মেইন ভার্ব, এই সেন্টেন্সে আছে যে কথাটা বলা হচ্ছে, এই আছেটা তো হেল্পিং ভার্ব দিয়েই হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা হেল্পিং ভার্ব দিয়েই হয়ে যাচ্ছে সেটার জন্য আর মেইন ভার্ব আনার দরকার নেই। প্রথম সেন্টেন্সটা বুঝেছে? সিংকে কি বলে? হর্নস বলে। যখনই বোঝা হয়ে যাবে তখনই তুমি পারলে ফট করে ঢুকে নাও। বোঝা গেল? তারপর আমি আবার পরেরটায় যাব। দেখো, তুমি কি তাকে চেনো? এবার এই সেন্টেন্সটা নিয়ে গবেষণা করব। কি গবেষণা করব? দেখো, এখানে কি হয় বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। এখানে আছে বোঝাচ্ছে না। ব্যাস, তাহলে বাকি কি পড়ে থাকলো? ডু ডাজ। তাহলে এইটা আমি গবেষণা করলাম এতক্ষণ ধরে। সুন্দর না জিনিসটা আমরা শিখতে পারলাম? তাহলে এখানে আমি হেল্পিং ভার্ব ডু অথবা ডাজ, এবার ডু না ডাজ কাকে বসাবো সেটা তো ডিপেন্ড করছে সাবজেক্টের উপর। তুমি, তুমি হচ্ছে ইউ, ইউ সবসময় প্লুরাল ভার্বকে নেয়। ইউ মানে তুমিও হয়, তোমরাও হয়। তাই ডু বা ডাজের মধ্যে প্লুরাল কে? ডু বা ডাজের মধ্যে প্লুরাল কে? ডু প্লুরাল, আর ডাজ হচ্ছে ডাজ হচ্ছে সিঙ্গুলার। সেটা কি করে? তো ভার্বের শেষে যদি এস বাই এস যুক্ত হয় ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার, কিন্তু নাউনের শেষে যদি এস বাই এস যুক্ত হয় নাউনটা হয়ে যায় প্লুরাল। এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? তো তাহলে এখানে আমি কি পাচ্ছি? ডু ইউ। স্যার আগেরটায় তো হ্যাজ দিয়েই বাকি সব হয়ে গেছিল, এখানে আবার আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা ভার্ব রয়েছে তো, কারণ চেনো, ওই চেনা হচ্ছে, এটাও তো একটা কাজ হচ্ছে। আমি তোমাকে চেনার চেষ্টা করছি, মানে কাজ করছি না? তাহলে তো এটা একটা ভার্ব। তাহলে চেনো নামক একটা ভার্ব আছে, তাহলে স্ট্রাকচারটা কি হলো? হেল্পিং ভার্ব, তারপরে কি সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর বাদ বাকি অংশ। বাদ বাকি অংশের মধ্যে অনেক কিছু থাকে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট, অনেক কিছু থাকতে পারে। সেইগুলো আমি তো ধীরে ধীরে তোমাদের বোঝাচ্ছি, বোঝাবো। তারপর দেখো, তুমি কি চা পান করো? হ্যাঁ, আমরা মেয়ে, আমরা হার লিখবো, কি আছে? ডু ইউ নো হার? হ্যাঁ, একদম ঠিক।
জেন্ডার চেনা না গেলে বাবা কি আছে, ছেলের নামই লিখলাম হিম, লিখবো। আচ্ছা, তুমি চা পান করো, এই সেন্টেন্স নিয়ে হবে গবেষণা। এখানে আমরা ভার্ব কি দেখতে পাচ্ছি, মানে আমাকে তো হেল্পিং ভার্ব দরকার, প্রথম আমি ভার্ব খুঁজবো তারপর হেল্পিং ভার্ব। এখানে এখানে ভার্ব হচ্ছে পান করো, পান করা হচ্ছে আমি পান করছি। আমরা বলি না চা খাচ্ছি, খাচ্ছি না, চাটা সবসময় পান করা হয়। আমরা বলি না জল খাচ্ছি না, জল পান করা হয়। যেগুলোর জন্য দাঁতের প্রয়োজন নেই সেগুলোকে পান করা হয়, আর যেগুলোর জন্য দাঁত দরকার, চিকেন, চিকেন পান করছি, তাহলে দেখো গলার মধ্যে চিকেন কক কক করছে, গলায় আটকে যাবে, তো ওকে কি গিলা যাবে, গেলে যাবে, ওকে আগে চিবাতে হবে। তাহলে আমরা সবসময় এই শুদ্ধ ওয়ার্ডগুলো ইউজ করব, যে জল, চা, দুধ, এগুলো সব পান করি, পান লিকুইড জিনিস সবসময় পান করা বোঝায়। আচ্ছা, তাহলে দেখো কথা নয়, আমরা ভার্ব খুঁজে পেয়ে গেছি। এবার পান করাকে কি বলে, ড্রিঙ্ক বলে, তাই না, ড্রিঙ্ক। আচ্ছা, এবার ড্রিঙ্কটা কি হেল্পিং ভার্বের আওতায় পড়ছে? তাহলে তো আমাকে একটা হেল্পিং ভার্ব আনতে হবে। এবার স্যার কি বলেছিল আমাকে, এই যে এইটা বা এইটার মধ্যে কোনোটা আছে কিনা দেখো, তাহলে হয় বোঝাচ্ছে, আছে বোঝাচ্ছে, তাহলে বাকি রইলো ডু ডাজ। এখানে আমি সাবজেক্ট হচ্ছে ইউ, তার জন্য ডু, আর মেইন ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, টি। হ্যাঁ, আর এটার সাথে একদম আমাদের বারবার যেটা আমি রিপিট করি, ভার্বের ফার্স্ট ফর্ম। এ পারলে কপালে লিখে রাখো, ডু ডাজের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। ভুল করেও এখানে ড্র্যাঙ্ক, ড্রিঙ্কিং এসব কিচ্ছু করা যাবে না। তারপর দেখো ডক্টর জয়জিৎ সাহা কে, মানে ডক্টর জয়জিৎ সাহাটা কে, কে, ঠিক আছে। তো এইখানে একটা, এখানে কে এর মধ্যে দিয়ে ডাইরেক্ট প্রশ্ন, প্রশ্নবোধক, তাই না? তাহলে প্রশ্নবোধক আমরা জানি হু, তাই না, হু মানে WH ওয়ার্ড গুলো তো আমরা জানি, তুমি কে, হু আর ইউ বলি না, তবুও আমার হেল্পিং ভার্ব লাগবে, হেল্পিং ভার্ব লাগবে, প্রশ্নবোধক মানেই হেল্পিং ভার্ব লাগবে, তোমার হু আসুক আর ফু আসুক, হেল্পিং ভার্ব লাগবে। এবার আমি দেখবো এখানে কি বোঝাচ্ছে, হয় না আছে না অন্য কিছু। ডক্টর জয়জিৎ সাহা কে হয়, হয় বোঝাচ্ছে না, যে হয়টা এখানে নেই উজ্জ, কিন্তু হয় বোঝাচ্ছে। এখানে আমি বলি ডক্টর জয়জিৎ সাহা কে আছে, আছের থেকে হয়টা বেশি বোঝাচ্ছে। যে ডক্টর জয়জিৎ সাহা কে আছে কেমন লাগছে, ওই কে আছে, কে আছে, ওটা আলাদা একটা সেন্স বোঝাচ্ছে, সেন্টেন্স নিয়ে তো নাড়াঘাটা করা যায়। নর্মালি যেটা কে হয়, কে হয়, কে হয়, জয়জিৎ দিয়ে কে, কে সেটা কে, তো হয় বোঝাচ্ছে, তাহলে আমরা ইজ নিয়ে আসবো। আর WH ওয়ার্ড গুলোর পর ভালো লাগে এগুলো শুনতে, ব্যাস, তারপর ডক্টর জয়জিৎ সাহা আছে, ওই তো। আচ্ছা, এটুকু বুঝেছি না, ডক্টর কে বলে। এখানে আমি কি দেখতে পাচ্ছি, কটা বাজা হয়, হয় বোঝাচ্ছে, তাহলে হেল্পিং ভার্ব তো আমার দরকার, তাহলে ইজ বসিয়ে দিলাম। এবার ইজ বসাতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি এম আর বসাতে পারি, কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। দা টাইম কে আমি সিঙ্গুলার তো চিজ বসাচ্ছি, আই থাকলে এম বসতো, আর প্লুরাল হলে আর বসতো, তাহলে আইও না আর কি প্লুরালও না, তাহলে তো ইজ বসবে। তাহলে হোয়াট ইজ দ্য টাইম, কি হয় টাইমটা, কি হয় টাইমটা, বোঝা গেল। পরের সেন্টেন্স দেখো, তোমার কি একটি পাখি আছে, এখানে কি বোঝাচ্ছে, আছে, ব্যাস, আছে মানে তো পরিষ্কার। এবার এই আছের সাথে কি আর কোনো ভার্ব আছে, দেখো আছে দিয়ে সব হয়ে যাবে, তাহলে এই আছেটা হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে প্রথমে বসিয়ে দিলাম হ্যাভ ইউ এ বার্ড, ব্যাস। মেইন ভার্ব যদি থাকতো তাহলে আমরা ইউ এর পরে একটা মেইন ভার্ব বসিয়ে দিতাম, নেই তো এখানে, এখানে আছে সিঙ্গেল একটা ভার্ব, এবং আমি দেখতে পাচ্ছি আছে নামক এই সিঙ্গেল ভার্বটা হেল্পিং ভার্ব ফ্যামিলির ভার্ব, ব্যাস। তাহলে হেল্পিং ভার্ব মানে তার স্থান হচ্ছে সবার আগে, বুঝে গেল। আচ্ছা, তারপরে কথা নয়, কেউ কথা বলবি না, এদিকে লুক এট দ্য বোর্ড। আচ্ছা, তোমরা কি শক্তিশালী, এখানে কি আছে, হয় না আছে, কি আছে, উত্তর দেখে দেখে বলছে, তোমরা কি শক্তিশালী হও, হওটাই তো হয় বোঝায়, হয় থেকেই তো হও। হ্যাঁ, তাহলে এখানে হও নামক আসছে, তাহলে এখানে আর ইজ বসাবো না, কাউকে বোঝাতে হবে ইজ কেন বসালাম না। হ্যাঁ, তাহলে ইউ প্লুরাল কে নেয়, তাই আর, আর স্ট্রং বসিয়ে দিলাম। এবার স্ট্রংটা, হ্যাঁ, পাওয়ারফুল, ইউ আর পাওয়ারফুল হবে না কেন,
আচ্ছা, গরুর কি শিং আছে? দেখো এখানে তো আছে পরিষ্কার বুঝতে পারছি না, আর কোনো ভার্বও তো নেই, তাহলে আছে মানে আমরা হ্যাজ বসাবো। কেন? দা কাউ সাবজেক্ট সিঙ্গুলার, ব্যাস, তারপরে সিং আছে, এটা তো একদমই ছিল আগের মতন, ঘোড়ার কি শিং আছে? ব্যাস। তুমি কি তাকে সাহায্য করো? তাহলে আমরা ওই কি খুঁজবো, হয় বা আছে, এর মধ্যে কোনটা রয়েছে? তাহলে কোনটা না থাকলে আমরা কি বসাবো? তাই তো? তাহলে ব্যাস, আমাদের সূত্র তো ম্যাচ খেয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সাহায্য করো, তাহলে সাহায্য করো, তাহলে ডু ইউ হেল্প হিম, ব্যাস। ডু ইউ সাহায্য, এই যে দেখো এখানে কিন্তু একটা মেইন ভার্ব চলে আসলো, দেখেছো? কারণ এখানে শুধু একটা ভার্ব নয়, এখানে সাহায্য করা এটাও তো একটা ভার্ব। সাহায্য করা তো ভার্ব, ভার্ব না? তাহলে সাহায্য করা যদি ভার্ব হয় তাহলে তার জন্য তো হেল্প আমি আনলাম, কিন্তু শুধু হেল্প দিয়ে তো হবে না, কারণ হেল্প তো হেল্পিং ভার্ব নয়, হেল্প তো মেইন ভার্ব, তাই তার জন্য হেল্পিং ভার্ব দরকার, তাই আমরা ডু বসিয়ে দিলাম। আমরা স্টেপ বাই স্টেপ রুলস অনুযায়ী ঠিকঠাক যাচ্ছি তো? এটা বুঝতে হবে সবাইকে, কারণ কিছু সেন্টেন্সে কিন্তু আমরা এইরকম ভার্ব দেখছি না, আবার কিছুতে দেখছি, ওটা ডিপেন্ড করছে সেন্টেন্সটার উপরে। হ্যাঁ, পাখি কি আকাশে ওড়ে? দেখো পাখি কি আকাশে ওড়ে, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, কি আছে এখানে? হয়ও নেই, আছেও নেই, তাহলে এখানে আমি ডু বসাবো। তাহলে দা বার্ডস হচ্ছে সাবজেক্ট, বার্ডস প্লুরাল, তাই ডু বসে গেল। তারপরে এই দেখো মেইন ভার্ব, এই যে আকাশে ওড়ে, ওড়ে নামক একটা তো ভার্ব রয়েছে, ওড়ে নামক এই ভার্বটা তো মেইন ভার্ব, তাই তো? আর একটা হেল্পিং ভার্ব আমরা নিয়ে নিলাম, ব্যাস। প্রশ্নবোধক বানাতে গেলে হেল্পিং ভার্ব নিতেই হবে। হ্যাঁ, তাহলে তাহলে ডাজ লিখতে হবে দুটো, হ্যাঁ, তাহলে বিয়ে পাখিগুলি, ঠিক ঠিক ঠিক। শুধু পাখি থাকলে আমরা দা বার্ড, তাহলে এখানটা হয়ে গেল ডাজ, আর যদি পাখিগুলি হয় তাহলে ডু, আর এখানে বার্ডস। হ্যাঁ, এইগুলো নিজেরা একদম যেন ক্লিয়ার থাকে, কারোর যদি না বুঝতে পারিস আমাকে বলবি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর তুমি কি তার নাম জানো? দেখো এখানেও তাহলে কি, এখানেও কি আছে, তুমি কি তার নাম জানো, এখানে মেইন ভার্ব রয়েছে, জানা, জানা হচ্ছে একটা মেইন ভার্ব, তাই তো? এবং আর একটা আমাদের দরকার, তাহলে আমরা এখানে ডু নিলাম, ডু ইউ নো হিজ নেম, কোনো সমস্যা নেই। পরেরটা দেখো, সে কি ভাত খায়, তাহলে এখানে কি সে কি ভাত খায়, সে হচ্ছে সাবজেক্ট, হি বসিয়ে দিলাম, তাই তো? এবার তার জন্য একটা হেল্পিং ভার্ব চাই, তাহলে এখানে হয় বা আছে, আছে তো বোঝাচ্ছেই না। হ্যাঁ, এবার ওই রকম হয় মানে বুঝতে হবে, এখানে বলবি না স্যার সে কি ভাত খায়, খায় দিয়ে কমপ্লিট হয়ে যায়, এখানে হয় রকম সেরকম সেন্সই নেই, তো এই জন্য আমরা এখানে ডু বা ডাজের মধ্যে নেবো, হি যেহেতু সিঙ্গুলার, ডাজ নিলাম, তারপর মেইন ভার্ব বসাবো, এই যে ইট হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, তারপর বাদ বাকি অংশ, অবজেক্ট রয়েছে রাইস, বসিয়ে দিলাম। তাহলে এই স্ট্রাকচার যেন কেউ না ভুলে, ঠিক আছে? এই স্ট্রাকচার যেন কেউ না ভুলে, এই স্ট্রাকচারকে সবাইকে মনে রাখতে হবে, এটা না জানলে আমরা কিন্তু করতে পারবো না। না, স্কুলে দেরি হয়ে যাবে তো, এইটুকুই করাবো। দেখ, তুমি কি চোর? তাহলে কাউকে গিয়ে জিজ্ঞাসা করবি তুমি কি চোর, দিয়ে থাবড়া মারতে যাবে, দাঁড়াও তুমি এটা ট্রান্সলেট করে দেখো দেখি। ঠিক আছে, মেঘাশ্রী হাসছে, তার মানে ও গিয়ে মনে হচ্ছে যে স্কুলে কাউকে না কাউকে এটা করবে, থাবড়াটা কিন্তু আগেই পড়ে যেতে পারে। তাহলে অসুর যেমন একটা ঢাল নেয় না, এরকম করে তুমি কি চোর, তাহলে তুমি এটা কি এনেছো, আমি বলছি ট্রান্সলেট করো। ও সবসময় কি এরকম করেই মারে, এরকম করেও তো মারতে পারে। আচ্ছা, তুমি কি এখানে তুমি কি চোর হও, চোর ঠিক আছে, আবার যদি হও কথাটা বললো আরো থাপড়াটা জোরালো হবে। তাহলে হও, হওয়া বোঝাচ্ছে, তার মানে অ্যামিজার, তাহলে ইউ আর, তাই না, আর ইউ এ থিপ, হয়ে গেল, ক্লিয়ার, তাই তো? পরেরটা দেখো, তাদের কি বাড়ি আছে, তাহলে আছে, তাহলে হ্যাভ বসিয়ে দিলাম, আর দে, দে তো প্লুরাল, তাই হ্যাভ বসালাম, সিঙ্গুলার হলে হ্যাজ বসাতাম, বারবার রিপিট করছি কিছু জনের জন্য,
আচ্ছা, তারপরে সে কি ইংরেজি জানে? তাহলে সে সে হচ্ছে সাবজেক্ট হি, তাহলে এখানেও ওই হয় বা আছে সেন্স সেই রকম ভাবে নেই। ঠিক আছে, তাহলে এখানে আমি কি আনলাম, ডাজ হি নো ইংলিশ। এখানে একটা মেইন ভার্ব জানা, জানাকে কি বলে, নো। হ্যাঁ, তো ডু ডাজ এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই নো, নোন লিখবো না, নিউও লিখবো না। আচ্ছা, তিনি কি একজন ডাক্তার? তাহলে তিনি কি একজন ডাক্তার হয়, হয় সেন্স আসছে, তাহলে আমরা ইজ বসিয়ে দিলাম। তারপর সাবজেক্ট হচ্ছে হি, এ ডক্টর। রাহুল কি অলস নয়? মানে এখানে এখানে হয়টা কি করে আসছে, আসছে এখানে হয়টা কিভাবে আসছে, রাহুল কি অলস হয় না, এইরকম। তাহলে হয় সেন্স আসছে, আমরা ইজ বসালাম। তো নেগেটিভ, তাহলে ইজের পরে নট, তারপর রাহুল, তারপর লেজি। এইখানে কিন্তু একটা কনসেপ্ট আছে, এই নটটা কোথায় বসে এর আগেও বলেছি। স্যার নাম থাকলে আগে, আর হ্যাঁ, নাম থাকলে আগে, নাম থাকলে আগে, তাহলে আগে, হ্যাঁ প্রোনাউন থাকলে পরে, তাহলে নটের স্থান ভালো করে বুঝে নাও। নাউনের আগে প্রোনাউনে পড়ে। নট কোথায় বসবে, নট তো নাউনের আগে প্রোনাউনে পড়ে। হ্যাঁ, নট নট হচ্ছে নাউনের আগে, আগে, প্রোনাউনের পরে। ব্যাস, এইরকম একটা ছবি যেন মাথায় রাখতে পারি। তাহলে রাহুল নাউন না প্রোনাউন? রাহুল হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে নট বসে গেছে। যদি রাহুলের জায়গায় হি থাকতো তখন করতাম ইজ হি নট লেজি। এটা কিন্তু কনসেপ্ট দারুণ, এইগুলো কিন্তু ভুল হয় আমাদের। তাহলে নটের স্থান হচ্ছে নাউনের আগে, প্রোনাউনের পরে। সে কি ঘুমায় না? তাহলে এখানে হয় বা আছে কোনো সেন্সই নেই, তাহলে আমরা ডু ডাজ, সাবজেক্ট হচ্ছে সে, তাই হি বসালাম, তার আগে ডাজ বসে গেল, তারপর নেগেটিভ যেহেতু নট বসলো। আর এই দেখো আগেরটার সাথে দেখো, এই যে প্রোনাউন দেখেছো, প্রোনাউন দেখতে পাচ্ছি, তাহলে প্রোনাউনের পরে নট বসলো, আর এখানে নাউনের আগে নট বসেছে। ক্লিয়ার? তাহলে ডাজ হি নট স্লিপ বাই ডে। মানে এই নটের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি দুমদাম যেখানে সেখানে নট বসাবা, তখন কিন্তু তুমি ইংলিশে দক্ষ হলে না, তাই না? তাহলে এইগুলোকে একদম ক্লিয়ার রাখতে হবে। অর্ক কি তোমাকে সাহায্য করে না? তাহলে সাবজেক্ট হচ্ছে কে, অর্ক। তাহলে অর্ক, আমরা যখন প্রশ্নবোধক বানাবো না, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হেল্পিং ভার্বটা না বসিয়ে সাবজেক্টটাই বসাবো। মানে হেল্পিং ভার্বের জন্য আগে একটু জায়গা রাখবো, তারপরে সাবজেক্ট লিখবো। সাবজেক্টের উপর ডিপেন্ড করেই তো আমি হেল্পিং ভার্বটা বসাবো। ঠিক আছে, সামনে একটু জায়গা রেখে, মানে আগে অর্ককে বসিয়ে দেবো, তারপরে সামনে বসাবে। অর্ক বলছে আমি তো নাউন, নট আমার আগে বসবে। ঠিক আছে, বসে গেল। তারপর অর্ক বলছে আমি তো সিঙ্গুলার, আমি ডুকে নেবো না, আমি কাকে নেবো, ডাসকে নেবো। ব্যাস। আর আমার জন্য একটা ভার্ব দরকার একটা, কারণ আমি এসছি মানে অনেক কিছু আমার সাথে যাবে, সাহায্য করা, যাতা কথা নাকি, তাহলে ভার্ব দরকার হেল্প। তারপর অর্ক বলছে হেল্প, হেল্পস লিখবো না, হেল্পিং লিখবো না, এইসব কিছু লেখা যাবে না, কারণ ডাজ আছে, স্যার বলেছে, তাহলে হেল্প। ব্যাস, অবজেক্ট হিসেবে ইউ বসিয়ে দিলাম। আচ্ছা, লাস্ট, রূপা কি চা পান করে না? আমি দেখিনি তো, রূপা তো করে, চা পান করে না, করিস না? এক্সচেঞ্জ চলে এসেছে। হুম, কেটি 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 দেখো রূপা কি চা পান করে না, দেখো রূপা হচ্ছে সাবজেক্ট, এই যে রূপা, রূপা বলছে আমি নাউন, তাহলে নাউনের আগে নট বসে গেল, তাই তো। এবার রূপা বলছে আমি সিঙ্গুলার, তাহলে ডাজ বসে গেল। তারপর রূপা বলছে আমার সাথে একটা ভার্ব আছে, এই দেখো পান করছি, এটা কি কম পরিশ্রম নাকি? তো তার জন্য আমরা ড্রিঙ্ক বসিয়ে দিলাম। রূপা বলছে ড্র্যাঙ্ক লিখবো না, কেন? কারণ স্যার বলেছে ডাজ ডু থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে বাদ বাকি যা আছে বসিয়ে দিলাম। দিয়ে রূপার কাজ কমপ্লিট। রূপা বললাম আমি এবার এটাও দিতে ভুলবো না, নাহলে স্যার আটকে রাখতে পারে, সিসিটিভি ক্যামেরার নিচে আমাকে বসিয়ে দিল। ঠিক আছে, ভিডিওটা চলে গেল তার মানে। দিয়ে জিনিসটা হলো। তাহলে আমাদের মোট সেন্টেন্স কটা ছিল? 30টা, আমরা করলাম 20টা। পরের দিন বাকি 10টার সাথে আমরা পরেরটাই, সবাই শুনে নাও, পরের দিন বাকি 10টার সাথে আমরা পরের টেন্সের কিছুটা শুরু করবো, জাস্ট কিছুটা।